আমেরিকার সবচাইতে বড় ডিগ্রিধারী মহিলা ডক্টর আফিয়াতুল সুলতানা দীর্ঘ প্রায় 19 থেকে 20 বছর কারা নির্যাতন সহ্য করে আজকে তিনি মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাকে জেল দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, তার কলিজার টুকরা সন্তানগুলোকে হত্যা করা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে, তার ইজ্জতহানি করা হয়েছে। এমন কোনো শাস্তি নাই তাকে দেওয়া হয় নাই। তার চিৎকারের কারণে সারা জেলখানা কম্পিত হয়ে উঠত। লন্ডনের এক সাংবাদিক যে দেখলো কে এই নারী, কেন তাকে এত নির্যাতন করা হচ্ছে, তালাশ করে দেখে তো আর কেউ নয়, এ হলো আমেরিকার সবচাইতে ডিগ্রিধারী মহিলা ডক্টর আফিয়াতুল সুলতানা। এই ডক্টর আফিয়াতুল সুলতানাকে নির্যাতন করা হয়েছে। শেষ পর্যন্ত যখন তাকে আদালতে হাজির করা হলো তখন তার দেহটা একেবারে থবড়িয়ে গিয়েছিল, নিতর হয়ে গিয়েছিল। তারপরেও তিনি সারেন্ডার করেন নাই, তারপরেও জালেমের কাছে তিনি সারেন্ডার করেন নাই। এই ডক্টর আফিয়াতুল সুলতানা ইমানের উপর ইস্তেকামাত ছিলেন। যতই নির্যাতন করা হয়েছে, যতই ভয় ভীতি দেখানো হয়েছে, তারপরেও তিনি তার ইমানের মানদণ্ড থেকে 1 ইঞ্চি পরিমাণ তিনি সরে দাঁড়ান নাই। এটাই হলো বিজয়, এটাই হলো সফলতা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে আমাদের সেই মুসলিম বোন ডক্টর আফিয়াতুল সুলতানা দীর্ঘ 19 থেকে 20 বছর কারা নির্যাতন সহ্য করে জালেমের সেই কারাদণ্ড থেকে, জালেমের সেই জিন্দালখানা থেকে আজকে মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বোনের হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম একজন শহীদী মহিলা। তাকে যখন আবু জেহেল যখন বলেছিল, হে সুমাইয়া, ইসলাম ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, তারপর আব্দুল্লাহ মুহাম্মদকে ছেড়ে দাও, কোরআন থেকে সরে আসো, ইসলাম থেকে সরে আসো, আল্লাহকে ভুলে যাও, আমাদের দলে আসো। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের ডাকে সাড়া দেয় নাই। শেষ পর্যন্ত নিষ্ঠুর আবু জেহেল বর্ষা মেরে তারপরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে মুসলমান নির্যাতিত হতে পারে ঠিকই, যদি তারা ইসলামের উপর ইস্তেকামাত থাকে, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে। এই জন্য মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন তাদের সামনে কোরআন উপস্থাপন করা হয়, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআনের তাফসীর করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভিতর সন্ত্রস্ত হয়ে যায়, তাদের ভিতরের মধ্যে আল্লাহ প্রদত্ত ভয় চলে আসে। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ প্রদত্ত ভয় যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা মুমিন হতে পারবে না। এই জন্য নামাজের কথা কোরআনে কারীমের মধ্যে 88 বার বলা হয়েছে, ঈমান আনয়নের কথা 101 বার বলা হয়েছে অথবা 5 বার বলা হয়েছে, কিন্তু আল্লাহকে ভয় পাবার কথা 155 বার বলা হয়েছে। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? কারণ হলো যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ভয় না পাবে ততক্ষণ পর্যন্ত মানুষ ঈমান আনবে না। আর ঈমান যতক্ষণ পর্যন্ত মানুষ না আনবে ততক্ষণ পর্যন্ত মানুষ সালাত আদায় করবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করবে না। ঠিক কিনা জোরে বলেন।